হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এনএম জিএনএম 2024 যারা এবারে এক্সাম দেবে তাদের জন্য একটা স্টাডি প্ল্যান নিয়ে এসেছি। 60 ডেজ স্টাডি প্ল্যান। এনএম জিএনএমের আর মাত্র 2 মাসের মতোই বাকি রয়েছে। তো এখানে প্রত্যেকটা দিন 3টে করে সাবজেক্ট তোমাদের পড়তে হবে। যারা এখনও শুরু করোনি নতুন, তারা কিন্তু এখানে একটু অসুবিধা হবে তাদের শুরু করতে, কারণ একদিনে প্রায় একটা চ্যাপ্টার পড়তেই হবে, নাহলে কিন্তু 60 ডে শেষ করা যাবে না। তো পুরো প্ল্যানটা তোমাদের আমি দেখাচ্ছি। ডে 1 যেমন রয়েছে, জীবন বিজ্ঞান দিয়ে শুরু করেছি। তো প্রথম দিন কোষ ও কলা পুরো চ্যাপ্টারটা পড়ে নিতে হবে, সঙ্গে কিছু এমসিকিউ প্র্যাকটিস। অঙ্কর জন্য নাম্বার সিস্টেম পড়তে হবে। আর জিকের যে 5টা মাত্র কোশ্চিন আসবে, তো সেটার জন্য কোনো আমি বই সাজেস্ট করছি না। তোমরা কাজ করবে যে ইউটিউব থেকে যেগুলো কোশ্চিন করা হচ্ছে ওখান থেকে রোজ 20টা করে কোশ্চিন তোমরা করে নেবে। যেমন একটা চ্যানেল রয়েছে সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে প্রত্যেক দিন 20টা করে জিকে সেট করানো হচ্ছে মিসলেনিয়াস ও কালাকশিপের জন্য, কিন্তু ওই জিকেগুলো করলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো ওখান থেকেও তোমরা করতে পারো, আমি ডিসক্রিপশানে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো। আর বাকি ডে 2 হচ্ছে ক্রোমোজোম, তারপরে হচ্ছে লসাগু গসাগু, ঠিক আছে? তারপরে ডে 2 কিন্তু রিজনিং করতে হবে। এবার রিজনিংয়ের জন্য তোমাদের কাছে যদি বই থাকে, বাংলা ভার্সান একটা সুবীর দাসের বই রয়েছে, বই থাকলে ভালো, না হলে ইউটিউবে যে কোনো একটা চ্যানেলকে ফলো করো, ওখান থেকে রিজনিংগুলো প্র্যাকটিস করো, অটোমেটিক আস্তে আস্তে তোমরা পেরে যাবে, ঠিক আছে? অনেকজন রিজনিং এমনিতে পারে আবার। তারপরে দেখো ডে 3তে কোষ বিভাজন, অঙ্কর জন্য অনুপাত ও সমানুপাত আর জিকে কোশ্চিন। তারপর ডে 4-এ ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটিস্টা ও ছত্রাক, তারপর শতকরা, আর তারপরে 3টে রিজনিং। এখানে আবার বলবে যে ফিজিক্যাল সায়েন্স কেন নেই, তো আমি যেহেতু 60 ডেজ রয়েছে, একদিনে এতটা মানে কভার করতে পারা যাবে না, তাই আমি একটা একটা করে দিয়েছি। তোমরা যদি সঙ্গে ফিজিক্যাল সায়েন্সটাও পড়তে পারো তো অবশ্যই পড়ে নেবে, কিন্তু এইটুকু অবশ্যই পড়বে। তারপর ডে 5 যেমন রয়েছে প্রাণী জগৎ, শতকরা 20 জিকে কোশ্চিন, উদ্ভিদ জগৎ, লাভ ও ক্ষতি 20 রিজনিং, তারপরে সালোক সংশ্লেষ, লাভ ও ক্ষতি, তারপরে জিকে কোশ্চিন। তারপরে একটা ফুল মক দেবে। এখানে এটা ভাববে না যে আমাদের সিলেবাসই কমপ্লিট হলো না, ফিজিক্যাল সায়েন্স পড়াই হলো না, তো মক কীভাবে দেবো? তবুও দেবো, মক থেকেও কিছু কোশ্চিন কিন্তু পড়া যাবে, ঠিক আছে? অনেকটা কোশ্চিন তোমাদের জানা হয়ে যাবে। তো ফুলও একটা মক দেবে, যে কোনো মক টেস্টের বই হোক বা যেখান থেকে হোক তোমরা জোগাড় করে সেটা মকগুলো দিয়ে দেবে, ঠিক আছে? একটা মক দেবে। তারপরে শুরু করবে আবার পড়া, শ্বসন পড়বে, সময় ও কাজ পড়বে, জিকে কোশ্চিন দেখবে, পুষ্টি বিভাগ ও পরিবেশ পড়বে, নল চৌবাচ্চা, সংবহনতন্ত্র, মিশ্রণ, চলন গমন, গড়, রেচন, যেমন যেমন আছে সবটা পড়ে আবার একটা মক টেস্ট 2 দেবে, ঠিক আছে? যেটুকু পড়া হয়েছে ওইটুকুর উপরে না, একটা ফুল মক যেখান থেকে দিয়ে দেবে। তোমার যেটুকু পড়া হয়েছে ওইটুকুর কোশ্চিনগুলো তোমরা মকে কোশ্চিনগুলো পারছো কি না ওটা দেখতে হবে, ঠিক আছে? এইভাবে কোশ্চিন কিছুটা পারলে কিন্তু তোমাদের মোটামুটি 30% সিলেবাস এখান থেকে কভার হয়ে যাচ্ছে। তারপরে আবার শুরু করবে হরমোন, স্নায়ুতন্ত্র পড়বে, হরমোন, বৃদ্ধি ও জনন, বংশগতি, অভিযোজন, অভিব্যক্তি। বাকি এখানে ম্যাথের সময়, দূরত্ব, নৌকা স্রোত, অংশীদারিত্ব, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ 2 দিন করতে হবে, ঠিক আছে? এভাবে করার পরে 21 যখন ডেজ আসবে তখন আবার একটা মক টেস্ট 3 দেবে। আর মকগুলো দেওয়ার মানে এই না যে মক দিয়ে দিলাম, দেখে নিলাম কত নম্বর পেলাম, বাস এটা না। মকের মানে হচ্ছে তুমি 100টা কোশ্চিন করবে। কোশ্চিন করার পরে দেখছো যে তোমার 50টা হচ্ছে, 40টা হচ্ছে, 70টা হয়ে যাচ্ছে। 70 হয়ে গেলে তো খুবই ভালো। 30টা হচ্ছে, যতটা হবে কোনো টেনশন নেই। ধরো 100টা কোশ্চিনের মধ্যে তোমার ওখানে আমি দেখলাম যে 40টা তুমি পেরে যাচ্ছ, খুব ভালো কথা। বাকি যে 60টা কোশ্চিন পারোনি, এটিকে নিয়ে ওই দিন তোমাকে পড়তে হয়। যে ওই দিনে আর অন্য কোনো পড়া আমি কিন্তু রাখিনি, ওই দিন শুধু মক টেস্ট, মানে তুমি 1.5 ঘন্টা মক দেবে। বাকি যেটুকু টাইম পাবে পুরো দিনে, যেটুকু পড়ার টাইম, বাকি কাজগুলো করে যে এইটুকু পড়বে, সারাদিন কেউ তো পড়তে পারে না, যতক্ষণ তুমি পড়বে ওই সময় যে কোশ্চিনগুলো পারোনি ওই কোশ্চিনগুলো অ্যানালাইসিস করবে, বই থেকে খুঁজবে, ইউটিউব ভিডিও দেখবে, যেখান থেকে হোক ওই টপিকটা ক্লিয়ার করবে, ঠিক আছে? তাহলে মক দেওয়ার কোনো ফায়দা আসবে, না হলে কিন্তু মক দিয়ে লাভ হবে না। তারপরে মক টেস্টটি দেওয়ার পরে আমাদের জীবন বিজ্ঞানের সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে।
এবং ওদিকে অঙ্কটাও মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। আর রিজনিং জিকেতে চলছে। এবার ফিজিক্যাল সায়েন্সটা শুরু করবে, পরিমাপের পদ্ধতি ও একক। তারপরে ইংরেজি হবে শুরু, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। 20 রিজনিং যেটা চলবে। তারপরে পড়বে ফিজিক্যাল সায়েন্সে স্থিতি ও গতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ এবং স্থিতিস্থাপকতা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছুটা মুখস্থ করে নেবে, জিকে কোশ্চিন পড়বে। কার্যক্ষমতা শক্তি, ফ্রেজাল ভার মুখস্থ করবে, রিজনিং পড়বে। তাপ পড়বে, ইডিয়ামস, জিকে কোশ্চিন। ভর, ভার ও শক্তি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, রিজনিং, ঠিক আছে। এইভাবে একটার পর একটা পড়ে যাবে। ডে 27-এ এসে দেখো আলোক বিজ্ঞান পড়বে, সিনোনিম কিছু পড়তে হবে। দরকার পড়লে রোজ এগুলো পড়ো ইংলিশটা। এইভাবে চ্যাপ্টার ওয়াইজ পড়তে পারলে ভালো, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ যেটুকু পড়ছে ওগুলো আবার রিভাইজ করতে হবে। তারপর ডে 28-এ এসে একটা মক টেস্ট দাও, 4 নম্বর মক টেস্টটা ফুল অ্যানালাইসিস করো, একদম ফুল ভালো করে কী পারলে না, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার পারলে না, সবটা অ্যানালাইসিস, একদম ফুল অ্যানালাইসিস করে দেখতে হবে, ঠিক আছে। তারপরে ডে 29 শব্দবিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান ও চুম্বকত্ব, আধুনিক পদার্থবিদ্যা, বিবিধ পরমাণু দ্রবণ। এখান থেকে অনেকে হয়তো সিলেবাসটা না যদি জানতে, সিলেবাসটা ভালোভাবে জানা হয়ে গেল। এখান থেকে তোমরা এটা পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো, তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ওখান থেকে পিডিএফটা নিয়ে নেবে, নিজের মোবাইলে পিডিএফটা নিয়ে ভালোভাবে দেখে প্রিপারেশানটা করো, ঠিক আছে। তারপরে এখানে ডে 35 মক টেস্ট 5 হবে একটা, অ্যাসিড ক্ষারক লবণের তারপরে জারণ বিজারণ, রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী, অজৈব রসায়ন। এইভাবে করে এসে আমার পুরো সিলেবাসটা এখানে কমপ্লিট করা রয়েছে, ঠিক আছে। তারপরে ডে 46-এ এসে কিন্তু এই যে এখানে বিবিধ যে রয়েছে, বিবিধ মানে যে চ্যাপ্টারগুলো পড়লে তারপরেও কিন্তু অনেক কিছু জানার বাকি থাকবে, তো কিছু অনলাইনার ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্স, জেনারেল সায়েন্স বলে কোনো অনলাইনারগুলো দেখে নেবে, মানে অনেক টপিক হয়তো সব বই তো থাকে না, তো কিছু একটু ছুটে যেতে পারে, তো ওখান থেকে হয়তো কভার হয়ে যায়। ডে 46-এ এসে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের পুরো সিলেবাসটা, ঠিক আছে। এবার পুরো সিলেবাসটা কমপ্লিট হওয়ার পরে এবারে বাকি ডেগুলোতে মক টেস্ট 7, মক টেস্ট 8 আর ফুল অ্যানালাইসিস, একদম ফুল অ্যানালাইসিস করবে, প্রত্যেকটা মক দেবে, আবার কোথায় অসুবিধা হচ্ছে দেখবে। এরকম করে প্রায় 20টা তোমাদের সেট মক দেওয়া হয়ে যাবে। 20টা সেট মক দিয়ে ফুল অ্যানালাইসিস করলে তোমার 115-তে 80+ কেউ রুখতে পারবে না সেলফ স্টাডিতে। এটা কিন্তু কোনো কোচিং ফোচিং না, যে টাকা দিয়ে কোনো কোচিং পড়লে নম্বর হয় না, এটা না, সেলফ স্টাডি, এটা আমি বলছি। কোচিং পড়ছো যারা পড়ছো সেটা আলাদা ব্যাপার তোমাদের। তো 20টা মক টেস্ট তোমরা করবে, ঠিক আছে। বাকি তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের বলার চেষ্টা করব। ওকে।